বলেছিলাম যে আমরা সন্দেশখালী ভুলবো না, কারণ ক্যামেরা অফ হলেই সন্দেশখালীতে শাহজাহানের যে চেলাচামুন্ডারা রয়েছে তারা নিজেদের যে অত্যাচার সেই অত্যাচার শুরু করবে, এবং ভোটের আগে সন্দেশখালী থেকে যাতে বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস রিগিং করে হোক, ভোট লুট করে হোক, এই সমস্ত কিছু করে তৃণমূল কংগ্রেস একটা মেসেজ দেওয়ার বোধহয় চেষ্টা করছে যে দেখো এত কিছুর পরেও তৃণমূল কংগ্রেসে সন্দেশখালীতে জিতছে। আমাদের মনে হয়েছিল, এবং এই মুহূর্তে সন্দেশখালীর মায়েরাও আতঙ্কিত, এবং সন্দেশখালীর মায়েরা তারা রাষ্ট্রপতি ভবনে যেভাবে গেছিলেন, মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে দেখা করেছিলেন মায়েরা, তার পাশাপাশি সন্দেশখালীর অপর মহিলারা, অপর মায়েরা, বোনেরা, তারা বলছেন আমরা অত্যন্ত আতঙ্কিত বোধ করছি, ভয়ঙ্কর আতঙ্কিত, কারণ শেখ শাহজাহান আগেরবার যে কাণ্ডটা পঞ্চায়েত ভোটে করেছিল, এবং সত্যি পঞ্চায়েত ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বহু সিট সন্দেশখালীর হাতছাড়া হয়ে গেছিল। এই মুহূর্তে আমি নাম বলতে চাই না, আমাদের দিল্লি স্টুডিও থেকে, রিপাবলিক বাংলার দিল্লি স্টুডিও থেকে আমাদের সন্দেশখালীর দুই মা এই মুহূর্তে রিপাবলিক বাংলায় এসেছেন। আপনাদের প্রত্যেককে প্রণাম জানাই, স্যালিউট করি দিদি। আপনারা আজকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে দেখা করেছেন, এবং আপনারা নির্দিষ্টভাবে বলেছেন ম্যাডামকে যে আপনাদেরকে বাঁচানোর জন্য আপনাদের মূল দাবি কি। সন্দেশখালী থেকে আজ এত দূরে আপনারা যেখানে গেছেন, রাইসেনা হিলসে আন্দোলনটাকে নিয়ে গেলেন, দিদি বলুন, দিদি বলুন, মাইকে বলুন। আমরা দ্রৌপদী মুর্মুর কাছে গিয়েছিলাম, সেখানে আমি ওনার কাছে আবেদন করেছিলাম আমাদের দুঃখর মানে আমাদের যে কষ্টটা ওনার কাছে আমরা প্রকাশ করেছি। উনি বলেছে আমি খুব দুঃখিত, আমরা মানে কেন্দ্রীয় বাহিনীর জন্য আবেদন করেছিলাম, তো উনি আবেদন করেছি কেন্দ্রীয় বাহিনী আর সিবিআই দুজনের জন্য আমরা আবেদন করেছি। আর আমিও কিছু বলতে চাই, আমরা সরকারি কোনো প্রকল্প পাই না, আমাদের প্রচুর ক্ষতি করেছে, আমাদের ধান জমি নষ্ট করে দিয়েছে, আমি খুব গরিব, দিন আনি দিন খাই, আমাদের দোকানটাও এগুলো ম্যাডাম দ্রৌপদী মুর্মুকে আপনি বলেছেন? ভর্তি ছিল দিদি ভাই, আপনি এটা দ্রৌপদী মুর্মুকে বলেছেন আপনারা কি অত্যাচার শাহজাহান বাহিনী করছে? হ্যাঁ, আমরা এটা আমি যেগুলো বলছি এগুলো দ্রৌপদী মুর্মুকে আমরা বসে বলেছি ওনাকে, উনি তার জন্য দুঃখ প্রকাশ করেছেন আমার কাছে। আমাদের যে কজন মহিলা ছিলাম 5 জন, তাদের কাছে সবাইকে সবাইয়ের সঙ্গে দুঃখ প্রকাশ করলেন। আমরা যখন বললাম যে আমাদের সুরক্ষার জন্য কেন্দ্র বাহিনী কিংবা রাষ্ট্রপতি শাসন করতে হবে, যাতে আমরা সুরক্ষা থাকতে পারি, সেটাই বললাম ওনাকে। দিদি আমি একদম আপনার পাশে যে কিছু বলতে চাই। হ্যাঁ বলুন না প্লিজ বলুন, গোটা বাংলার মানুষ শুনছে, বলুন। আমি আরো কিছু বলতে চাই। আমি সরকারি কোনো প্রকল্প পাই না, আমি সরকারি কোনো জিনিস মানে সাহায্য পাই না, আমি খুব গরিব মানুষ, আমি দিন আনি দিন খাই। আমাদের একটা দোকান ছিল আমার বাবাকে খুব মারধর করে, হসপিটালে ভর্তি ছিল 15 দিন আমার বাপি। আমি সেখান থেকে আমার বাবাকে খুব কষ্ট করে বাঁচিয়ে নিয়ে এসেছি, কিন্তু আমার বাবার দোকানের কথা ভুলছে না, বলতে চাই বাপি বলছে যে আমি কি নিয়ে থাকবো, আমার ছোটোবেলার জায়গা শেষ করে দিল, তাহলে আমি কি নিয়ে বাঁচবো, আমি কিভাবে থাকবো, শুধু এইটুকুই বলে, আর বাপি শুধু কাঁদে। আর আমি বাপিকে সান্ত্বনা দিই। এটা কি সত্যি কথা যে শেখ শাহজাহানরা শেষবার পঞ্চায়েত নির্বাচনে অকথ্য অত্যাচার চালিয়েছিল? আপনারা বারবার যে কথাটা বলছেন, আপনারা ভয়ের কথা বলছেন, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে আপনারা বলে এসেছেন, এটা সত্যি? হ্যাঁ, আমরা যখন ভোট দিতে যাই তখন আমাদেরকে ভোট দিতে দেয় না, ওনারা হাতে কালি লাগিয়ে দেয়, দিয়ে বলে যাও চলে যাও, ভোট হয়ে গেছে। আমরা যদি কোনো প্রতিবাদ করতে যাই তখন বলে যে সাদা থান ধরিয়ে দেবো হাতে, কিংবা তোদের হাজব্যান্ড বাড়িতে আসবে না, ওদেরকে পিটাবো, ওদেরকে মারবো, পার্টি অফিসে তুলে নিয়ে যাবো, ওদের উপরে অত্যাচার করব, যাতে তোরা মুখ না খুলতে পারিস, সেই ব্যবস্থা তোদের উপরে করব। তুই টাকারি ছাড়া কথা বলে না। থানার যে পুলিশ স্টেশনে আপনাদের ওখানে সাইকেল করে তো 5 মিনিটে আমরা পুলিশের বাগদিপাড়া থেকে কলোনি মোড় থেকে তো সন্দেশখালী থানা 5 মিনিটের ডিস্টেন্স, আপনারা বলেননি পুলিশ আসতে পারেনি 5 মিনিটের ডিস্টেন্সে? আমি থানায়
আমি থানায় অভিযোগ নিয়ে গেছিলাম, যখন ধান নষ্ট করে দেয় কিংবা দোকানের বিষয়ে আমি থানায় অভিযোগ নিয়ে যাই, দরখাস্ত দিই থানায় ওসিকে, তখন উনি বললেন, উনি কাগজটা পড়ে নিয়ে আমার সামনে মুখের উপরে কাগজটা ছিঁড়ে ফেলে দিয়েছে, দিয়ে বলছে বলে তুই শাহজাহান শেখের কাছে যা, শিবু হাজরার কাছে যা, ওরাই তোদের বিচার করবে। আমরা দিদি আমি আপনাকে একটু থামাচ্ছি, এগুলো কি মানে আমি বা বহু মানুষ ম্যাডাম দ্রৌপদী মুর্মু দেশের রাষ্ট্রপতি, ওনার সাথে দেখা করতে পারেননি, আপনারা দুজন পেরেছেন, আপনি কি এগুলো বলেছেন, বলার সময় পেয়েছেন, কিছুটা বলতে পেরেছেন? এ তো ভয়ঙ্কর কথা বলছেন। হ্যাঁ, আমরা বলেছি দ্রৌপদী মুর্মুকে আমাদের যে কষ্টের কথা, আমরা মায়েরা যে সন্দেশখালী কিংবা আরও যারা ঝুপখালি আছে, বেড়মজুর আছে, আরও যারা আছে, আমরা যে সব এখানে এসেছি, কিছু মানুষ দেখতে পাইনি, ওনার সঙ্গে কথা বলতে পারিনি, আমরা কথা বলার সুযোগ পেয়েছি। ওনাকে আমাদের যে কষ্টের কথাটা ওনাকে আমরা সব প্রকাশ করেছি, সব বলেছি। উনি শুনেছেন, আমাদের মন প্রাণ ধ্যান দিয়ে উনি কথাটা শুনেছেন আমাদের। দিদি আপনার পাশে অপর দিদি যিনি বসে রয়েছেন, দিদিকেও আমি জিজ্ঞেস করব। দিদি, রাষ্ট্রপতি ভবন অবধি যেতে হলো, দ্রৌপদী মুর্মুও আপনার সাথে দেখা করলেন, রাজ্যের রাজ্যপাল আপনাদের কাছে ছুটে গেছেন, আপনি যদি মাইকটা ওনাকে দেন, মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবারও আপনাদের সাথে কথা বলতে পারলেন না, কি বলবেন দিদি? শুনতে পাচ্ছি আমি, বলুন। না, উনি মা মাটি মানুষ হয়েও আমাদের পাশে দাঁড়ালেন না। উনি শাহজাহান হয়ে দাঁড়ালেন, কিন্তু মা মাটি মানুষ বলে চিৎকার করেন দিন রাত্রি, কিন্তু আমাদের পাশে এসে দাঁড়ালেন না মানুষ। আমরা যে গরিব মানুষগুলো, আমাদের কথা একটুও ভাবলেন না উনি। শেখ শাহজাহান যেভাবে অত্যাচার চালিয়েছিল বলে আপনারা বারবার বলছেন, বলুন। শেখ শাহজাহান যেভাবে অত্যাচার চালিয়েছিল বলে বারবার আপনারা বলছেন, এটা কি সত্যি? অত্যাচার, হ্যাঁ, অত্যাচার তো আমাদের 100 বারই করেছে, কিন্তু আমরা কোনো বিচার পাইনি। আরও শাহজাহান আমাদেরকে মানে জমি টমি সব জায়গা জমি কেড়ে নিয়েছে, ধানের জল তুলে দিয়েছে, এগুলো প্রতিবাদ করেছি, হাতে পায়ে ধরেছি, কিন্তু আমাদেরকে কোনো বিচার দেয়নি। আর বলছে যে জল তুলে দেবো, নইলে সিজন চলে গেলে আমরা মাছ তুলতে পারবো। পুলিশের ভূমিকা কি ছিল দিদি? বারবার যে কথা বলছি, পুলিশের ভূমিকা কি ছিল? সন্দেশখালী পুলিশের ভূমিকা কি ছিল? তারা কি শাহজাহানের পক্ষে না আপনাদের পক্ষে? আপনার ট্যাক্সের টাকায় তো পুলিশের মাইনে হয় না। পুলিশ আমাদের পক্ষে না, পুলিশ শাহজাহানের পক্ষে। পুলিশ আমাদের কোনো কথা শোনেন না, পুলিশ প্রশাসন। আমি একদম অপর দিদি যার সাথে আমি একদম কথা শুরু করলাম, দিদি আমি শেষ প্রশ্ন আপনাকে করছি, এর থেকে মুক্তির উপায় কি? আপনারা মনে করছেন যে মিলিটারি এবং কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট হলে, বা আপনাদের সন্দেশখালীতে লাগাতার মিলিটারিরা ঘুরে বেড়ালেই আপনাদের মুক্তির পথ, এটা কি হতে পারে? রাজ্য পুলিশের ওপর আপনাদের কোনো ভরসাই নেই? পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, না, আমরা রাজ্য পুলিশের আস্থা চাইছি, মানে পাইনি। আমরা প্রথম থেকে রাজ্য পুলিশের কাছে গিয়েছিলাম, উনি প্রথম থেকেই আমাদের কোনো সাহায্য করেনি। উনি কথা বলেছেন শিবু হাজরা, শাহজাহান শেখ, উত্তম সর্দার, এদের সঙ্গে কথা বলেছে, একসঙ্গে বসে ড্রিঙ্ক করতো ওনারা, একসঙ্গে বসে ড্রিঙ্ক করতো, একসঙ্গে খাওয়া দাওয়া করতো। কোনো সরকারি প্রকল্প আসলে ওনারা আত্মসাৎ করতো। আমাদের সন্দেশখালী কিংবা ঝুপখালী, বেড়মজুর, আমরা কোনো সরকারি প্রকল্প পাইনি। আমরা খুব গরিব মানুষ, আমরা দিন আনি দিন খাই। আমাদের দোকানটাই সম্বল ছিল, কিন্তু দোকানটাও ওরা নিয়ে নিয়েছে আমার বাবাকে মেরে। ভয়ঙ্কর কথা বলছি দিদি। আবারও বলছি, আপনারা আজকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে দেখা করেছেন, দিল্লি থেকে আপনাদের কথা গোটা দেশে পৌঁছে যাচ্ছে, বাংলায় জবাব চায় বাংলায় এই মুহূর্তে যারা সন্দেশখালীর মানুষ এবং গোটা বাংলার মানুষ দেখছেন তাদের কাছেও পৌঁছে যাচ্ছে। আপনারা লড়ে যান, আমরা লাগাতার আপনাদের এই কভারেজ করে যাব। অনেক অনেক ধন্যবাদ দিদি।